এমন কিছু গান আছে না যা শুনলে হঠাৎ করেই বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। পুরনো দিনের কথা, ফেলে আসা স্মৃতি সব যেন চোখের সামনে ভেসে ওঠে। বাংলা গান তো শুধু সুর নয়, আমাদের আবেগ। চলুন আজ বাংলা গানের সেই সুরের সাগরেই ডুব দেওয়া যাক। আর এই কথাটা তো একেবারে সত্যি। যুগ যুগ ধরে বহু কিংবদন্তি শিল্পী তাদের কণ্ঠের জাদুতে বাংলা গানকে দিয়েছেন অমরত্ব। আজ আমরা সেরকমই 10 জন সুর সম্রাজ্ঞীর কথা বলবো, যাদের ছাড়া বাংলা গানের ইতিহাসটা ঠিক সম্পূর্ণ হয় না। আর হ্যাঁ, এই 10 জনের পরও আরও কিছু অসাধারণ শিল্পীর নামও থাকছে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই সুরের সফর। আমাদের এই তালিকার একেবারে 10 নম্বর দিয়ে শুরু করছি। এখানে যিনি আছেন তিনি আধুনিক বাংলা গানের এক ঝড়ের নাম, জো মুখার্জি। ওর গলার এনার্জি আর স্টেজ কাঁপানো লাইভ পারফরমেন্সের কথা কে না জানে বলুন। 90-এর দশকে পপ আর আধুনিক গানে উনি যে একটা নতুন হাওয়া নিয়ে এসেছিলেন, তা কিন্তু আজও শ্রোতাদের মনকে নাচিয়ে তোলে। এরপর 9 নম্বরে এমন একজন শিল্পী যিনি রবি ঠাকুরের গানকে একেবারে নিজের মতো করে গেয়ে আমাদের বৈঠকখানায় পৌঁছে দিয়েছেন। ঠিকই ধরেছেন, লোপামুদ্রা মিত্র। রবীন্দ্রসঙ্গীতের চেনা সুরের সাথে আধুনিক যন্ত্রের ব্যবহার করে উনি একটা নতুন ধারার জন্ম দিয়েছিলেন। আবার দেখুন, বেনি মাধব বা আমার মতে তোর মতন কেউ নেইয়ের মতো আধুনিক গানেও কিন্তু উনি সমান সাবলীল। আমাদের তালিকার 8 নম্বরে যিনি আছেন, তার গলাটা শুনলে মনে হয় যেন একটা স্নিগ্ধ ঠান্ডা বাতাস মনটাকে ছুঁয়ে দিয়ে গেল। ইন্দ্রাণী সেন। বাংলা আধুনিক গান হোক বা রবীন্দ্রসঙ্গীত, সব ক্ষেত্রেই তার অবদান সত্যি অনস্বীকার্য। ওন গায়কির মধ্যে শাস্ত্রীয় সঙ্গীতের যে একটা নিখুঁত ছাপ পাওয়া যায়, সেটাই কিন্তু ওকে সবার থেকে আলাদা করে তুলেছে। এবার 7 নম্বরে বর্তমান প্রজন্মের এমন একজন শিল্পী, যার কণ্ঠের জাদুতে এখন গোটা বাংলা বুঁদ হয়ে আছে, ইমন চক্রবর্তী। এই সময়ের অন্যতম শক্তিশালী আর জনপ্রিয় একটা কণ্ঠ। তুমি যাকে ভালোবাসো গানটার জন্য জাতীয় পুরস্কার পাওয়ার পরই তো উনি দেখিয়ে দিয়েছেন যে ওর প্রতিভা শুধু বাংলাতেই আটকে নেই, গোটা দেশ ওর গানে মুগ্ধ। সেরা 5-এর ঠিক দোরগোড়ায় মানে 6 নম্বরে এমন একজন আসেন যার মিষ্টি গলার ভক্ত সারা ভারতবর্ষ। শ্রেয়া ঘোষাল। এই নামটার বোধহয় আর আলাদা করে কোনো পরিচয়ের দরকার হয় না। বাংলা হোক বা বলিউড, ওন কণ্ঠের জাদু সব জায়গায়। যদি তোর ডাক শুনে কেউ না আসে থেকে পাড়ার ওই ছোট্ট মেয়েটা, প্রত্যেকটা গানে ওন গলার মিষ্টতা যেন তুলনাহীন। আচ্ছা, এবার চলুন আমরা প্রবেশ করি ইতিহাসের সেরা 5-এর জগতে। সেরা 5-এর শুরুতেই আমরা যাকে রেখেছি, তিনি বাংলা গানের স্বর্ণযুগের এক জীবন্ত কিংবদন্তি, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। বাংলা সিনেমার সেই সোনালি দিনের কথা ভাবলেই যেন ওন কণ্ঠস্বর কানে ভেসে আসে। এ শুধু গানের দিন বা মায়াবতী মেঘে এলো তন্দ্রা, এই গানগুলো তো আজও আমাদের প্রেম, বিরহ আর নস্টালজিয়ার সবচেয়ে বড় সঙ্গী। 4 নম্বরে এমন একজন শিল্পী যার গলার জোর আর গানের আবেগটা সরাসরি শ্রোতাদের হৃদয়ে গিয়ে আঘাত করে, হৈমন্তী শুক্লা। বাংলা আধুনিক গানের এক অসাধারণ শিল্পী। ওর গানে একই সাথে অভিমান, গভীরতা আর একটা অদ্ভুত বলিষ্ঠতা খুঁজে পাওয়া যায়। এখনও সারেঙ্গিটা বাজছে, শুধু এই একটা গানই তো ওর গায়কির বিশালতা বোঝানোর জন্য যথেষ্ট। আর এবার আমরা চলে এসেছি সেরা 3-এর দরজায়। 3 নম্বরে যিনি, তিনি তো শুধু বাংলার নন, গোটা ভারতীয় সঙ্গীতের এক কিংবদন্তি। আশা ভোসলে নামটাই যথেষ্ট, তাই না? আর.ডি. বর্মনের শিরে তার গাওয়া যা যারে যা যা পাখি বা আসুন আজ এই মজলিসে, এই গানগুলো বাংলা গানের ধারাটাকেই যেন বদলে দিয়েছিল। ওর গায়কির যে বৈচিত্র্য, তা বাংলা সঙ্গীতকে চিরদিনের জন্য ধনী করে গেছে। আমাদের তালিকার 2য় স্থানে রয়েছেন স্বয়ং সঙ্গীতের সরস্বতী, এক চিরন্তন নাম, লতা মঙ্গেশকর। ভারতরত্ন, সুর সম্রাজ্ঞী। তার কণ্ঠ যেন ঈশ্বরের এক আশীর্বাদ। সলিল চৌধুরীর সুরে না যেও না কিংবা হেমন্ত মুখোপাধ্যায়ের সাথে গাওয়া এই পথ যদি না শেষ হয়, এই গানগুলো আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। এবং অবশেষে 1 নম্বর স্থান, এই নামটা বাংলা গানের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে চিরকাল। গীতা দত্ত। বাংলা গানের এক অবিস্মরণীয় শিল্পী। ওর গলায় বিষাদ আর মাধুর্য যেন একসাথে মিলেমিশে একাকার হয়ে যেত। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় হোক, ওর কণ্ঠের সেই গভীর আবেগ আজও শ্রদ্ধাদের এমন এক জগতে নিয়ে যায়, যেখান থেকে ফিরে আসাটা খুব কঠিন। সত্যি বলতে এই 10 জনের তালিকা বানানোটা প্রায় অসম্ভব একটা কাজ, কারণ বাংলা গানের আকাশ জুড়ে তো আরও কত উজ্জ্বল নক্ষত্র। শ্রাবণী সেনের স্নিগ্ধ রবীন্দ্রসঙ্গীত, সমলতা আচার্য চৌধুরীর আধুনিক রক ফিউশন কিংবা উষা উত্থুপের সেই পপ আইকন হয়ে ওঠা,
এদের ছাড়া কি বাংলা গান সম্পূর্ণ হয়? এই কিংবদন্তিদের সৃষ্টি আজও আমাদের মন ভালো করে দেয়। তালিকা তো আসলে একটা উপলক্ষ্য মাত্র, আসল হলো তাদের গান। এবার আপনারা জানান আপনাদের মতে সবচেয়ে প্রিয় বাঙালি নারী শিল্পীকে। কমেন্ট বক্সে আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আজকের এই সঙ্গীত সফর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে আমাদের উৎসাহ দেবেন। আর বাংলা সংস্কৃতি আর ইতিহাস নিয়ে এরকম আরও অনেক কথা শুনতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।